ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে ফার্স্ট ইউনিট টেস্টের যে প্রশ্নপত্রটি নিয়ে চলে এসেছি, এই প্রশ্নপত্রে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো তাহলে নিশ্চিত রূপে এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্নই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো রয়েছে আজকের এই নমুনা প্রশ্নপত্র। যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 12টি। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? উত্তর হবে পাইন। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্বর্ণলতায় যে পুষ্টি দেখা যায়? উত্তর হবে পরজীবী। 3 নম্বর প্রশ্ন, কাঠের আসবাবপত্র পলিশ করে চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে রজন। যে প্রশ্নগুলো রয়েছে এখানে প্রতিটা প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি, ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইস্ট হলো এক ধরনের, উত্তর হবে ছত্রাক। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোনটি পর্যাবৃত্ত ঘটনা? উত্তর হবে পূর্ণিমা। এরপর কোনটি রাসায়নিক পরিবর্তন? উত্তর হবে লোহায় মরচে ধরা। এরপর 8 নম্বর প্রশ্ন, অক্সিজেন এক ধরনের? উত্তর হবে গ্যাসীয় পদার্থ। এরপর 9 নম্বর প্রশ্ন, অধাতু হল? উত্তর হবে গ্রাফাইট। এরপর 10 নম্বর প্রশ্ন, বীজ থেকে চারাগাছ উৎপন্ন কী ধরনের ঘটনা? উত্তর হবে একমুখী। এরপর 11 নম্বর প্রশ্ন, ব্রোমিনের চিহ্ন হল? উত্তর হবে বিআর। এরপর 12 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের ঔষধ হল? উত্তর হবে কুইনাইন। এরপর 13 নম্বর প্রশ্ন, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে? উত্তর হবে অবশেষ। এরপর 14 নম্বর প্রশ্ন, 1 দাগের শেষ প্রশ্ন, লাইকেন হলো এক প্রকার ড্যাশ উদ্ভিদ? উত্তর হবে মিথজীবী। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আমরা এখানে প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও? উত্তর হবে স্বর্ণলতা। দ্বিতীয় প্রশ্ন, একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। এরপর 3 নম্বর প্রশ্ন, দইয়ের মধ্যে থাকা জীবাণুটির নাম কি? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। এরপর 4 নম্বর প্রশ্ন, জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? উত্তর হবে জল থেকে বাষ্প হতে তাপ শক্তি কাজে লাগে। এরপর 5 নম্বর প্রশ্ন, খাবার খেলে হজম হয়, এটি ড্যাশ পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। এরপর 6 নম্বর প্রশ্ন, একটি তরল ধাতুর নাম লেখো? উত্তর হবে পারদ। 7 নম্বর প্রশ্ন, ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে এমন একটি উদাহরণ দাও? উত্তর হবে মোমবাতির জ্বলন। এরপর 8 নম্বর প্রশ্ন, পর্যায়বৃত্ত ঘটনা কাকে বলে? উত্তর হবে যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাদের পর্যায়বৃত্ত ঘটনা বলে। উদাহরণ জোয়ার ভাটা। এরপর প্রশ্নপত্রে 3 দাগ, বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এখানে আমরা প্রতিটা 2 মার্কের প্রশ্নের উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো ধাতু ও অধাতু? উত্তর হবে ধাতু সাধারণত চকচকে এবং তাপ ও বিদ্যুতের সুপরিবাহী হয়, যেমন লোহা। অন্যদিকে অধাতু সাধারণত উজ্জ্বল নয় এবং তাপ ও বিদ্যুতের কুপরিবাহী হয়, যেমন কয়লা ও কার্বন। এরপর 2 নম্বর প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যখন প্রকৃতিতে দুটি ভিন্ন জীব একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং উভয়ই উপকৃত হয় তখন সেই সম্পর্ককে মিথজীবিতা বলে। উদাহরণ গরু বা মোষের গায়ে বসা গোবক। এরপর 3 নম্বর প্রশ্ন, রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? উত্তর হবে লোহা তাপ পেলে আয়তনে বাড়ে, গরমে বা ট্রেনের চাকার ঘর্ষণে সৃষ্ট তাপে রেল লাইন যেন বেঁকে না যায়
তাই প্রসারণের জন্য জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ। এরপর 4 নম্বর প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে, এর একটি গুরুত্ব লেখো। উত্তর হবে, ফুলের পরাগধ্বনি থেকে পরাগ রেণু একই ফুলের বা অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগ মিলন বলে। গুরুত্ব, পরাগ মিলনের ফলেই গাছের ফল ও বীজ উৎপন্ন হয়, যা থেকে নতুন চারাগাছ জন্মায়। উত্তরটা পেয়ে গেলে। এরপর আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে হাইড্রোজেনের দুটি ধর্ম উল্লেখ করো। প্রথম যে ধর্মটি হচ্ছে হাইড্রোজেন একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। দ্বিতীয়, এটি নিজ দাহ্য অর্থাৎ এটি নীল শিখাসহ জ্বলে কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে না। নেক্সট 6 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির চাকায় লোহার বেড় লাগানো হয় কেন? উত্তর হবে, লোহার বেড় গরম করলে আয়তনে বাড়ে, তখন সহজেই কাঠের চাকার উপর পরিয়ে দেওয়া হয়। ঠান্ডা হলে এটি সংকুচিত হয়ে কাঠের চাকাকে শক্তভাবে ধরে রাখে, ফলে চাকাটি মজবুত হয়। এরপর রয়েছে 7 নম্বর প্রশ্ন, ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। পরপর দুটি বৈশিষ্ট্য বলে দিচ্ছি। প্রথম বৈশিষ্ট্য, ধাতু সাধারণত কক্ষ তাপমাত্রায় কঠিন এবং উজ্জ্বল বা চকচকে প্রকৃতির হয়। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অর্থাৎ সহজেই তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরপর রয়েছে 8 নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। যে পার্থক্যগুলি এখানে লিখবে তোমরা, প্রথম, ভৌত পরিবর্তন অস্থায়ী এবং উভয়মুখী, যেমন বরফ গলে জল হওয়া, কিন্তু রাসায়নিক পরিবর্তন স্থায়ী এবং একমুখী, যেমন কাগজ পুড়ে ছাই হয়ে যাওয়া। আর দ্বিতীয় বলা হচ্ছে ভৌত পরিবর্তনে নতুন কোনো পদার্থ তৈরি হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয়। এই ছিল ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে।